গরমের দিনে দই বড়া খেতে খুব ভালো লাগে। আর আমি একদম সহজভাবে খুব সুন্দর একটা দই বড়া রেসিপি শেয়ার করলাম, তার সঙ্গে দুটো চাটনির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। দই বড়া বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ বিউলির ডালকে ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা। বিউলির ডালটা ভেজানো হয়ে গেলে 4-5 ঘন্টা পরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে 3-4 বার ধুয়ে গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর গ্রাইন্ডারের জারে নিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখন পেস্টটা বানানোর পরে আমি একটা বাটিতে পেস্টটাকে ঢেলে নিয়েছি। পেস্টটা এখন ঢেলে নেওয়ার পরে হাত দিয়ে আমি এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা কখনো পিষে রেখে দিলেন বা পরেও ফেটিয়ে নিতে পারেন। এভাবে ফেটিয়ে এটাকে ভালোভাবে অল্প একটু জল দিয়ে, দরকার হলে জল দিয়ে তারপর ফেটিয়ে নেব। দেখবেন হোয়াইট হয়ে যাচ্ছে, তখন জানতে হবে হয়ে গেছে। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল আমি দিয়ে দিলাম এটা ভাজার জন্য, বড়াটাকে ভাজার জন্য। এবারে সাদা তেল গরম হতে হতে আমি 500 গ্রামের দই নিয়ে নিয়েছি। একটা ডেচকিতে দইটা আমি ঢেলে নিচ্ছি। আর দইটা আপনারা ঘরে পাতাও নিতে পারেন, কেনাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যতটুকু আমি বিউলির ডাল নিয়েছি, মিডিয়াম সাইজের ছোট্ট বাটির 2 বাটি, তার মধ্যে আমার 500 লেগে যাবে, তাই 500 দই আমি নিয়ে নিয়েছি। তারপর আমি দইয়ের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আর বিট নুন দিয়ে দিচ্ছি প্রথমে আমি আরও 1/2 চামচ, মানে 1 চামচ, 1/2 চামচ বড় চামচের 1/2 চামচ লবণ দিলাম, বিট নুন দিলাম ছোট চামচের 1/2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি চিনিটা। আর চিনি নুনের ব্যালেন্সটা যদি ঠিক না থাকে তাহলে দইটা একদমই ভালো লাগবে না। আর তার জন্য আমি এখানে বিট নুনটা ব্যবহার করলেও ভালো লাগে, তাই আমি বিট নুনটাও ব্যবহার করছি। খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে সব মিশিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। প্রথমে এভাবে এক সাইডে ফেটাতে থাকবো, আর ফেটানোর পরে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 গ্লাস জল আছে, আরও আমি 1 গ্লাস জল এখানে অ্যাড করছি। আর দেখে তারপরে জলটা আপনারা ব্যবহার করবেন। যদি খুব মোটা থাকে তাহলে আরও 1 গ্লাস জল ব্যবহার করবেন। আমি এইভাবেই জলটা ব্যবহার করেছি দেখে। এবারে হাতের মধ্যে একটু জল নিয়ে নিলাম, আর জল নিয়ে যে ডালটা বাটা সেটা আমি হাতে নিয়ে নিলাম। আর এখানে হাতে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার একটু একদম হাই গরম থাকতে হবে। তারপর 2 হাতে করে আপনারা এভাবেও দিতে পারেন, কিংবা 1 হাতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যতটা ধরবে ততটা দিয়ে দেবেন, আর হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা থাকবে। এখন বড়াগুলো আমি 4টে দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে তেলগুলো খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি, যাতে করে উল্টাবো তখন যেন নিচে লেগে না যায়, সেই কারণে। আর এভাবেই উল্টে পাল্টে নিয়ে আমি হালকা গোল্ডেন করে বড়াগুলোকে ভেজে নেব। এখন বড়াগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি বড়াগুলোকে। আর তুলে নিয়ে এভাবেই আমি প্রত্যেকটা বড়া কিন্তু ভেজে নিচ্ছি। যতগুলো আমি দই বড়া বানাবো ততগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর ইন্ডাকশনে একটু জল নিয়ে নিয়েছি। এটা হালকা উষ্ণ গরম করে নিচ্ছি, কারণ উষ্ণ গরম করে মানে বড়াগুলো আমি ভেজাবো, সেই কারণে আমি উষ্ণ গরম জল একটু করে নিচ্ছি। আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। বিউলির ডালে কিন্তু লবণ দিইনি। এবারে হালকা উষ্ণ গরম হলে এটাকে বন্ধ করে দিচ্ছি আমি। বড়াগুলো এখন আমি একসঙ্গে ভেজে নিয়ে তারপর উষ্ণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট বা 2 মিনিট রেখে বড়াগুলো জল থেকে আমি হাত দিয়ে চিপে চিপে উঠিয়ে নেব। আর এখানে যতগুলো ধরছে ততগুলো দিচ্ছি জলে। তারপর হাত দিয়ে এভাবে চিপে চিপে দেখুন কিভাবে করছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন জলটা বেরিয়ে যাবে। তারপর আমি এই বড়াটাকে নিয়ে দিয়ে দেব যে দইটা রেডি করে রেখেছি সেই দইয়ের মধ্যে। কিন্তু এমনভাবে বড়াগুলো চিপতে হবে যাতে ভেঙে না যায়। এভাবেই আমি প্রত্যেকটা বড়া দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কিছু ফোড়ন দেব। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি কারি পাতা, কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। একটা মানে যেখানে আমি একটা ছোট্ট কড়ার মতো মানে বসিয়ে নিয়েছি, আর এটা সাদা তেল দিয়েছি কিছুটা পরিমাণ। এটা ফোড়ন দেওয়ার জন্য এটা ছোট্ট খুব ভালো হয়, তাই আমি কিনেছি। এটা আপনারা চাইলে কিনে নিতে পারেন, খুব ভালো হবে ফোড়ন টোড়ন দেওয়ার জন্য। এখানে শুকনো লঙ্কার উপরে, তেলের উপরে শুকনো লঙ্কা, তারপর কালো সর্ষে দিয়ে দিলাম, আর কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দইয়েতে মানে দই আর বড়ার মধ্যে ঢেলে দেব। এভাবে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দইটার সঙ্গে। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, প্রথমে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। আর সেই জন্য অল্প একটু পরিমাণে 1/2 কাপ পরিমাণে চিনি কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়া গরম হলে এটা ক্যারামেল করে নেব। ক্যারামেল হয়ে গেলে সুন্দর একটা কালার আসে। এবারে চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি যখন ভালোভাবে চিনিটা একটু ক্যারামেল হয়ে যাবে, কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব।
1 বাটি, ছোট বাটির 1 বাটি। আর জল দেওয়ার পরে এটাকে মানে নিজে নিজেই একটু এভাবে এরকম হবে, একটু খুন্তিতে লেগে যাবে, কিছু ভয়ের পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা গলে যাবে। এভাবে গলে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। তেঁতুলকে ভিজিয়ে রেখেছি আমি গরম জলে, হালকা উষ্ণ গরম জলে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলটাকে ভেজানো যে রসটা সেটা আমি এই চিনির মধ্যে, ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবারে ভালোভাবে নেড়ে নেবো। একটু বিট নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতো। আর তারপর আমি তেঁতুলটা দিয়ে দেব। এখানে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপর তেঁতুলের জলটা আমি দিয়ে দিলাম। এবারে ফুটতে দেব আমি এটাকে হাই ফ্লেমে 4-5 মিনিটের জন্য। এটা ফুটে গেলে একটু মোটা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। তো ততক্ষণে আমি দেখাই আরেকটা চাটনি। এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো আদা, আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে এটাকে কারি পাতাও কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কারি পাতা একটু নিতে পারেন। এখানে দই নিয়ে নিচ্ছি, টক দই 2 চামচ পরিমাণে। টক দইটা দিয়ে সব একসঙ্গে আমি ভালোভাবে গ্রাইন্ডারের জারে পেস্ট করে নেব। বিট নুন দিয়ে দিয়েছি, আপনারা বিট নুনের জায়গায় সাদা লবণও দিতে পারেন। পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ততক্ষণে দেখায় আমার তেঁতুলের চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। ছাঁকনির সাহায্যে তেঁতুলের চাটনিটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ছেঁকে নিলে ভালো হয়। তেঁতুলের চাটনিটা দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে মানে যদি মানে একটু দেওয়া হতো মোটা, মানে না ছাঁকা হতো, তাহলে কিন্তু একটু মোটা হতো। এবারে তেঁতুলের চাটনিটা আর একটু টেস্ট করার জন্য একটু সাদা তেলে শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর কারি পাতা একইভাবে আমি ফোড়ন দিয়ে নেব। তাতে চাটনি দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দুটো চাটনির মধ্যে, তাতে চাটনি দুটোর টেস্ট আরও বেড়ে যাবে। এবার দই বড়াটা আমি বানিয়ে নিচ্ছি। যখন আপনাদের একটা কথা বলে রাখি, দই বড়াটা কিন্তু ফ্রিজে রাখবেন, যখন খাওয়া হবে তখন এইভাবে বানিয়ে নিতে পারেন, এবার নইলে টক হয়ে যেতে পারে। এবার দই বড়ার উপরে দিয়ে দেবো আমি তেঁতুলের চাটনি, আর একটু যতটুকু পরিমাণ ততটুকু দেবেন তেঁতুলের চাটনি, আর তার মধ্যে দিয়ে দেবো একটু গ্রিন চাটনি, আর একটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো উপর থেকে, আর দিয়ে দেবো ঝুরি ভাজা। দিলে আমার পারফেক্ট দই বড়া রেডি। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অনেক অনেক শেয়ার করবেন।